আজ দেখাবো ভাপা পিঠে। পুলি তো অনেক খেয়েছো, এইভাবে একবার করে দেখবে, ভালো লাগে খেতে। নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল আর খেজুর গুড় দিয়ে কড়াইতে কিছুক্ষণ রান্না করে নেব। একটা আঠা আঠা ডো বানিয়ে নেব, বানিয়ে এক সাইড করে রেখে দেব। এদিকে আরেকটা কড়াইতে 2 গ্লাস জল নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, 1 বাটি চালের গুঁড়া নিয়েছি। তেল দিলে কড়াই গায়ে লাগে না এবং চালের গুঁড়োটাও মসৃণ হয়, মাখার জন্য সুবিধা হয়। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর। বেশি ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতেই করতে হবে। করে আমি গুল্লা বানিয়ে বানিয়ে রুটি বেলনিতে একটু বেলে নেব লম্বা করে, যে যেমন পারো এমনি করে বেলে নিতে পারো। তারপর নারকেলের পুরটা আমি লম্বা করে বানিয়ে কেটে অর্ধেকটাতে দেব, আবার অর্ধেকটাতে পরে সাজিয়ে দেব। আমার এই পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। যার ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেব। এইভাবে করে সবগুলি বানিয়ে নেব একে একে। কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে দেব, তোমরা যদি চাও নাও করতে পারো। তারপর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি রাইস কুকার নিয়েছি, তোমরা কড়াইতে বা যে কোনো জায়গাতে করতে পারো। জাস্ট থালা দিয়ে আমি রাইস কুকারে করব। প্রথমে আমি রাইস কুকারে জল দিয়েছি, একটা বাটি বসিয়ে দেব। ঝাঁঝরা বাটিতে আমি তেল মেখে রেখেছি যাতে পিঠাগুলি না লেগে যায়। 15-20 মিনিট এভাবে রান্না করে নেব। তারপর নামিয়ে ঠান্ডা হওয়ার পর নামিয়ে নেব। দেখো একটু ভেঙে যায়নি, সবগুলি ঠিকই আছে। দেখো ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। আজকে এখানেই শেষ করলাম, পরে দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে। টাটা।